ধন্যবাদ আমাদের সিরাজুল ইসলাম ভাই। নিয়ে আজকের অ্যাডভোকেসি যে এদের কিভাবে আমরা এই সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। মুক্তিযোদ্ধা আমাদের অত্যন্ত আপনজন মানিক ভাই, সাজেদা আপা, যারা আছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দগণ, উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা। আমাদের মাঝে আরো ভালো হইতো যে এক্সিকিউটিভ মহোদয় উনি অত্যন্ত সম্মান তো পারবো না, তারপর চেষ্টা করবো আপনাদের যেন এখানে কোনো সমস্যা না হয়। আজকে আসছেন আসলে চলে গেছে, সবাইকে ওনার তরফ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাইছে। এটা দিতে পারে মানে একটার পর কিন্তু একটা স্টেপ, তা আমরা এই জায়গায় চেষ্টা করছি যাতে ওনারা বিশেষ করে স্টেকহোল্ডার যারা আছেন তারা সহজে দেবে। ইউনিয়ন পরিষদ মূলত তারা যদি সার্টিফিকেট না দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের সেই বাংলাদেশের কথা বলি, আমাদের কাজ করার জন্য সেই কাজ পাওয়ার দাবিদার। কিন্তু আমার মতে এই যে 250 আমরা যে আমরা 250 মানতে কমিশনিয়া কাজ করতেছে সবাই নারী থেকে, তো এদের ভিতরে আমরা যে তাদের লাইভলিহুডটাকে পরিবর্তন করার জন্য বা তারা যে মাছ ধরে তাদের সেন্টার লাইভস অফ ওমেন ইন ফিশারিজ ইন বরিশাল সদর, অর্থাৎ আমরা বরিশাল সদরটি আছে সারা বাংলাদেশের কাজ করার, যেহেতু আমরা এলিজিবল রেজিস্ট্রেশন প্রাপ্ত। আমরা বিষয়টা হচ্ছে সরকার ঘর দিচ্ছে থাকার জন্য, আপনি থাকবেন, বাকিটা উন্নয়ন কিভাবে করবেন, অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে করবেন সেটা আপনার দায়িত্ব। আপনি নিজের কাজ নিজে করে নিজের জীবন নিজে অতিবাহিত করতে হবে। আপনার হাত পা আছে, সুস্থ আছেন, আপনি আর কি চান? প্রত্যেকটা ব্যক্তি তো সেম এলিমেন্ট নিয়ে আসে পৃথিবীতে। বাঙালি এমনিতেই অনেক বেশি নমনীয়, বুঝছেন? যখন পাশের বাড়ির একজন আসে খেলবে নিয়মিত, তো সে কখনো জানতে চায় না যে তোমার জাত, কখনো কেউ জিজ্ঞেস করে তোমার জাত কি, না জিজ্ঞেস করে তোমার নাম কি। আপনি তো টুপি পরে আছেন, নামাজ পড়েন, তো একটা ছেলে যখন আসবে কি কেউ বুঝবে যে সে কোথা থেকে আসছে, সে মানতা নাকি সে জানতা? আপনাদের ওনাদের সাথে শেয়ার করবেন, ওনারা আমাদেরকে জানাবে, ওরা আমরা চেয়ারম্যান সাহেবদের সাথে বসবো, কিভাবে আপনাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা সেই জিনিসগুলো দেখবো। ঠিক আছে?